রোজা আর পূজা এক, এই কথা বলে যখন ভোট নিচ্ছেন, এটা যারা পূজারী বা পূজা করে তারা কিন্তু মানে না। মানুষ যে বলে যে ধর্মের ব্যবসা, বলে না, আসলে ধর্ম নিয়ে কিন্তু ব্যবসা করা না, এটা হচ্ছে কি ধর্মের রাজনৈতিক ব্যবসা। এই রাজনীতির কাছে ধর্মের মহত্বকে, ধর্মের ইডিওলজিকে আপনার বিকিয়ে দিচ্ছে। হিন্দু ভোট ব্যাংকের নজর এখন জামাতের আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই দেখি নাই যে ইসলামপন্থী একটা দলকে সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা, বাট এবার আমরা সেটা একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের সাথে যোগ দিচ্ছেন। তো হিন্দুদের সব ভোট আমরা সবসময় দেখেছি যে আওয়ামী লীগের দিকে যায়, এখন যদি সেটা জামাত নিয়ে নেয় আপনাদের ভাগ্যে আসলে কি পড়বে? আপনার এই কথার সাথে আমি কখনোই একমত না যে হিন্দুদের সব ভোট জামাতে নিয়ে যায়। এইটা কারণ বিএনপি এ পর্যন্ত 4বার ক্ষমতায় এসেছে। দেশের প্রায় 10 ভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। তো এখন যদি হিন্দু ভাইরা বিএনপিকে ভোট না দিত, তাইলে কি বিএনপি 4বার ক্ষমতায় আসতে পারত? নিশ্চয়ই হিন্দু ভাইরা ভোট দিয়েছে। অতএব এটা একটা প্রোপাগান্ডা এগেইনস্ট বিএনপি। এবং কিন্তু এবার তো চ্যালেঞ্জিং হবে আপনাদের জন্য। আমি বলি একটু যে এটা একটা প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, যে হিন্দু ভাইরা বিএনপিকে ভোট দেয় না, তাহলে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কি করতে হবে? হিন্দুদের সাথে দুর্ব্যবহার করতে হবে। লাভটা হবে কার? আওয়ামী লীগের। এইটা ছিল একটা ওই সময়ের একটা প্রোপাগান্ডা। এটা মানুষ খায়নি। ডাকসু নির্বাচনে আপনি দেখেছেন জগন্নাথ হলের সব ভোট ছাত্রদল পেয়েছে, দেখছেন? তাহলে হিন্দুরা যদি ভোট না দিত, তাহলে ডাকসুর ভিপি পদে প্রথম হয়েছে তো ছাত্রদল জগন্নাথ হলে। সুতরাং এই যে ন্যারেটিভটা বানানো হয়েছিল আমাদের প্রোপাগান্ডা, এটা আসলে সঠিক নয়। আর এইবার আপনি বলছেন যে জামাত ইসলাম হিন্দু ভোট টানার জন্য কৌশল অবলম্বন করছেন। শোনেন, কৌশল আপনি যাই অবলম্বন করেন, আপনি যখন বলছেন যে রোজা আর পূজা এক, এই কথা বলে যখন ভোট নিচ্ছেন, এটা যারা পূজারী বা পূজা করে তারা কিন্তু মানে না। কারণ দুর্গাপূজা আমরা কেন করি? অশুভ শক্তির বিদায়ের জন্য, শুভ শক্তি আসার জন্য, তাই না? দুর্গত নাশিনী বলি না আমরা। আর রোজা কেন রাখি? আমার আত্মার পরিশুদ্ধির জন্য, তাই না? আল্লাহর একটা অর্ডার যে তোমাকে ফাস্টিং করতে হবে এই 1 মাস, এবং ফাস্টিং করতে গেলে শুধু খেয়ে থাকা না, আরও অনেক কাজ করতে হবে। আপনার ইবাদত বন্দেগী করা, ভালো ভালো কাজ করাই তো। আর ওইটা এক জিনিস, এইটা এক জিনিস। তবে হিন্দুরা মানে না যে রোজা আর পূজা এক। আমার মুসলমানরা তো মানেই না। এই যে মানুষ যে বলে যে ধর্মের ব্যবসা, বলে না, আসলে ধর্ম নিয়ে কিন্তু ব্যবসা করা না, এটা হচ্ছে কি ধর্মের রাজনৈতিক ব্যবসা। ধর্মের নিয়ে রাজনীতির মতো একটা মানে কনফাইন্ড রাজনীতির পরিসীমা যত ছোট, ধর্মের পরিসীমা তার থেকেও বড়। ধর্মের পরিসীমা অনেক বড়। ধর্ম রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু আপনার অ্যাবজর্ব করে, কিন্তু রাজনীতির পরিসীমাটা আরো কম। এখন এই যে ধর্মাশ্রয়ী যে রাজনৈতিক দল, তারা এখন আপনার রাজনীতির কাছে ধর্মের মহত্বকে, ধর্মের ইডিওলজিকে আপনার বিকিয়ে দিচ্ছে। এটা জনগণ ভালোভাবে নেই। সুতরাং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা, তারা এই দেশে যাদের হাতে এতদিন নিরাপদ ছিল, এবং সনাতন ধর্মাবলম্বী ভাইরা জানে যে বিএনপিটা বিশ্বাস করে যে ধর্ম যার রাষ্ট্র স্বভাব।